আসসালামু আলাইকুম বন্ধুরা, বুয়েসেলের মাধ্যমে সরকারিভাবে রাশিয়া যাওয়ার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি আমার এই ভিডিওতে পদের সংখ্যা, পদের নাম, বেতন এবং অভিজ্ঞতা, বয়স, চাকরির শর্তাবলী, কাজের সময় এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ডেসক্রিপশনে আমি ভিডিওটির যে চাকরির যে লিঙ্কটি রয়েছে সেটা আমি দিয়ে দেব, যাতে করে আপনারা অতি সহজে আবেদনটি সম্পন্ন করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে নিত্য নতুন সরকারি বা সরকারি চাকরি খবর আপনি সবার আগে পেয়ে যান। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ায় পাইপ ফিল্টার পদে 50 জন জনবল নেওয়া হবে। এখানে প্রতি ঘন্টা হচ্ছে $1.5 করে আপনার বেতন হবে এবং আপনাকে অবশ্যই গ্যাস এবং তেল কোম্পানিতে কাজের বাস্তব অভিজ্ঞতা হতে হবে এবং আপনার বয়স হতে হবে 25 থেকে 35 বছর। এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি দৈনিক 1.5 ঘন্টা করে $1.5 করে আপনি বেতন পান, তাহলে আপনার মাস শেষে আপনার বেতন হয়ে যাবে, ওভারটাইম এভরিথিং মিলে আপনার বেতন হয়ে যাবে 50,000 টাকার মতো। এখানে চাকরি শর্তাবলী আমি বলে দিচ্ছি। চাকরি গমনের জন্য আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় কথোপকথন হতে হবে। আপনাকে চাকরির চাহিদা, দক্ষতা এবং রাশিয়া ভাষায় আপনার যদি পারদর্শী হন তাহলে আপনার অগ্রাধিকার থাকবে। চাকরির চুক্তির বয়স হচ্ছে 1 বছর এবং সেটা নবায়নযোগ্য। শিক্ষানবিশকাল হচ্ছে 3 মাস, অর্থাৎ 3 মাস সময়টা হচ্ছে আপনার প্রশিক্ষণের মাস। প্রয়োজনীয় আবাসপত্র, থাকা, আহার এবং কর্মস্থলে যাওয়ার যে পরিবহনের ব্যবস্থা কোম্পানি বহন করবে। পাইপ ফিল্টার পদের জন্য আপনাকে অবশ্যই 25 থেকে 35 বছর হতে হবে। গ্যাস, তেল এবং কোম্পানিতে উক্ত পদের জন্য 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে অবশ্যই গ্যাস তেল সংশ্লিষ্ট কাজের বৈধ সনদ, অর্থাৎ আপনার ট্রেড কোর্স থাকতে হবে এবং যা পরবর্তীতে যাচাই বাছাই করা হবে। প্রাথমিক চিকিৎসা কোম্পানি বহন করবে। চাকরি শর্তাবলী রাশিয়ান শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এখানে আপনাকে মনে রাখতে হবে আপনার সপ্তাহে 7 দিনই কাজ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রয়েছে আপনার অতিরিক্ত ওটির সুব্যবস্থা। এখানে দৈনিক সোম থেকে শনিবার পর্যন্ত 10 ঘন্টা চাকরি করতে হবে, অর্থাৎ পরিশোধিত বেতন হবে 11 ঘন্টা। সাধারণ কর্মঘণ্টা হচ্ছে 8 ঘন্টা, ওভারটাইম হচ্ছে 2 ঘন্টা। ওভারটাইম মূল বেতনের 1.5 গুণ হারে বেতন প্রদান করা হবে। রবিবার ছুটির দিন যদি আপনি কাজ করেন সেটাও 10 ঘন্টা করা যাবে। এটার জন্য আপনার পরিশোধিত বেতনের পরিমাণ হয়ে যাবে 20 ঘন্টা। ছুটির দিন কাজ করলে মূল বেতনের 2 গুণ হারে আপনাকে বেতন প্রদান করা হবে। রবিবার ছুটির দিন যদি 8 ঘন্টা আপনি নরমালি কাজ করেন, সেটার জন্য আপনাকে ছুটির দিন কাজ না করলে শুধুমাত্র সাধারণ কর্মঘণ্টা ও সাধারণ হারে বেতন প্রদান করা হবে। এছাড়া আপনার যে চাকরিতে যখন আপনি আহ, নির্বাচিত হবেন তখন আপনার যে সমস্ত জিনিসগুলো লাগবে, কাগজপত্র, ডকুমেন্টারি জিনিসগুলো লাগবে, সেটা আমি বলে দিচ্ছি। আপনি নির্বাচিত যদি প্রার্থী হয়ে যান, অর্থাৎ আপনি বইচলে ডেলিগেটরের মাধ্যমে ইন্টারভিউ ফেস করে যখন আপনি প্রার্থীতা নির্বাচিত হবেন, তাহলে আপনাকে নিম্ন যে বেতনাদি বা যে সমস্ত ফি গুলো রয়েছে এবং যে সমস্ত সার্ভিস চার্জ গুলো রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে বইএসএল অবশ্যই আপনাকে সিলেক্টেড হওয়ার পরে আপনাকে 56,350 টাকা প্রদান করতে হবে। মেডিকেল ফি 2,000 টাকা, ভিসা স্টাম্পিং ফি 9,800 টাকা, নন জুডিশিয়াল স্ট্যাম্প ফি হচ্ছে 500 টাকা, ফিঙ্গারপ্রিন্ট 220 টাকা প্রদান করতে হবে। অর্থাৎ আপনাকে প্রথমে যে লিঙ্কটি দেওয়া হবে সেটাকে পর্যায়ক্রমিকভাবে লিঙ্কটি ধাপে ধাপে পূরণ করে আপনাকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। দেন আপনি যদি আপনার সম্পূর্ণ তথ্য সঠিক থাকে তাহলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ আপনি ফেস করার জন্য যে লিঙ্কটি ক্লিক করবেন সেক্ষেত্রে আপনাকে 100 টাকা ফি প্রদান করতে হবে এবং প্রদানের রসিদ আপনাকে সংগ্রহ রাখতে হবে। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স ফি, সার্ভিস চার্জ ফি, মেডিকেল ফিটনেস সত্যায়ন ফি সংশ্লিষ্ট যে দপ্তর থেকে আপনাকে প্রদান করতে হবে। অর্থাৎ অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স, সিভিল সার্জন, মেডিকেল ফিটনেস সত্যায়নপত্র ইত্যাদি সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে আপনাকে এসব কাগজপত্রগুলো জমা দিতে হবে। আপনাকে ইংরেজি 1 কপি জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডাটা দিতে হবে, অভিজ্ঞতা সনদ দিতে হবে, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাবলী পূরণপূর্বক বইসলের প্রদত্ত লিঙ্কের মাধ্যমে আপনি যে লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেটা 10/9/2024 তারিখের বিকাল 3টার মধ্যে আবেদন করতে হবে। ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দাখিলের পর রাশিয়া গমনের জন্য যদি আপনি অনীহা প্রকাশ করেন তাহলে আপনার ফে অর্ডার টাকা বাজেয়াপ্ত করা হবে, অর্থাৎ সেটা রিটার্ন পাবেন না। অর্থাৎ আপনি যদি নির্বাচিত হন
তাহলে সেক্ষেত্রে আপনি যে পে অর্ডারের মাধ্যমে বুয়েসেল এর যে নির্ধারিত অ্যাকাউন্টে যে টাকা প্রদান করবেন ৫৬,৩৫০ টাকা, সেটা আর রিটার্ন করা হবে না। এছাড়া আপনি যদি সুদান প্রত্যাগত হয়ে থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া যদি আপনি বুয়েসেলের চাকরি সম্পর্কিত কোনো তথ্য অধিক জানার থাকে তাহলে ১৬১৩৫ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, বুয়েসেল তত্ত্বাবধানে নিয়োগ কোম্পানি কর্তৃক সরাসরি ইন্টারভিউ গ্রহণ করে, বিধায় আপনাকে অবশ্যই রাশিয়ান এবং ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে, অর্থাৎ ইংরেজি অথবা রাশিয়ান ভাষায় আপনাকে পারদর্শী হতে হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বুয়েসেল কত উপকার ফি এবং সার্ভিস চার্জ গ্রহণ করে না। এদের কোনো এজেন্ট, সাব এজেন্ট বা কোনো এজেন্ট নেই। সুতরাং আপনারা কাউকে টাকা প্রদান করে প্রতারিত হবেন না। এই হচ্ছে বন্ধুরা কিভাবে রাশিয়ায় পাইপ ফিল্টার পদের জন্য আপনারা আবেদন করবেন, এটা পুরো প্রক্রিয়াটি হচ্ছে আমি বলে দিয়েছি। এছাড়া যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেব। ধন্যবাদ।